আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। শাহবাগের বটতলায় জমায়েত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মোহাইমুনুল খান অপুর কাছ থেকে সরাসরি চলে যাচ্ছি। অপু, ট্রেনি চিকিৎসকরা কখন যাবেন প্রধান উপদেষ্টার কাছে, বিস্তারিত জানান। কিছুক্ষণ আগে তাদের সাথে আমার কথা হয়েছিল। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে, অর্থাৎ সাবেক পিজি হাসপাতাল, এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ পরে যাবার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে এর আগে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে পারেন বলে আমরা আভাস পেয়েছি। শাহবাগ যে মোড়টি রয়েছে সেখানে তারা বের হয়ে কথা বলতে পারেন বা প্রতিনিধির সাথে যদি সাক্ষাৎ করতে পারেন, পরেও তারা এটি বলতে পারেন। তারা যেটি আমাদেরকে বলেছেন যে তাদের এখন যে মূল যে দাবিটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যে গতকালকে তাদের সাথে যে স্বাস্থ্য উপদেষ্টা ও অন্যান্যদের সাথে যে বসেছিলেন, সেখানে যে 35,000 টাকা বেতনের কথা বলা হয়েছে সেটি জুলাই থেকে দেওয়া হবে। সেটি অর্থাৎ তারা জানুয়ারি থেকেই তারা এই 35,000 টাকা বেতন আপাতত চাচ্ছেন এবং এটি নিয়ে যেন পরবর্তীতে বর্তমানে যে দ্রব্যমূল্য বাজার দর সেই হিসাব করেই তারা এটি বলেছেন যে এটি যেন একটি স্থায়ীকরণ করা হয়, এটি নিয়ে যাতে পরবর্তীতে কোনো আর সমস্যা না হয় এবং যে সকল আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক রয়েছেন তারা এটি দাবি করেছেন যে তাদের এখন মূলত এই একটি দাবি যে 35,000 টাকা যেই বেতনটি তারা মেনে নিল, এটি তারা জানুয়ারি থেকে এটি কার্যকরের দাবি জানিয়েছেন। গতকালকে তারা কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা আন্দোলন অব্যাহত রাখেন এবং সেখান থেকে তাদের দাবি দেওয়াগুলো জানান। পরবর্তীতে তাদের সাথে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাদের বৈঠক হয়। বৈঠকের পরে তারা প্রথমে কিন্তু যে দাবি দেওয়াগুলো তুলেছিলেন সেটি মেনে নিল। পরবর্তীতে তারা বলেন যে অন্যান্য যে ডক্টর রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করার পরে তারা যেটি বলেছেন আমাদেরকে যে তারা এটি এখন মূল সমস্যাই হচ্ছে যারা জানুয়ারি মাসের শুরু থেকেই তাদেরকে 35,000 টাকা বেতন দেওয়া হয়। তবে এই ট্রেনি ডাক্তারদের অবস্থান এখন রয়েছে সাবেক যে পিজি হাসপাতাল সেটির ভিতরে। তারা কিছুক্ষণ পরে এখান থেকে বের হয়ে কথা বলার চেষ্টা করতে পারেন। তবে এই অবস্থানকে তাদের এই অবস্থানকে কেন্দ্র করে শাহবাগ মোড়ে পুলিশের কিন্তু উপস্থিতি রয়েছে। পুলিশ সদস্য, আনসার সদস্য তারা কিন্তু এখানে সতর্ক অবস্থায় রয়েছে। তো রাজধানীর শাহবাগ পিজি হাসপাতালের ভিতর থেকে এই ছিল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদের আন্দোলনত সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।